আমি এখন একটা খুব দরকারি কথা বলবো, আর আমি যখন কথা বলবো তখন তুমি একটাও কথা বলবে না, কেমন? এই মুখে আঙুল দিলুম। আমি আর একটা কথা বলবো না। ও মা, আমার না খুব পাঁচ যন্ত্র করছে জানো। দেখি দেখি কথা করছে। হ্যাঁ রে, এমন কি কথা রে মিনু? তো বাবারে বাড়িতে আসা নিয়ে কথা? না না, দাদু ভাই অপারেশনের পর ফিরে আসুক, হ্যাঁ তো বাবার সঙ্গে কথা কয়ে নেবো। হ্যাঁ, আগে ভালো ভালো ফিরুক ছেলেটা, তারপরে তো বের কথাটা মরতে পেলে রাখবো নি, একদম পাকাপাকি কথা বলে নেবো। হ্যাঁ বাবা, বুঝতেই পারিনি কত বেলা হয়ে গেছে। হ্যাঁ রে চুটকি, এত বেলা হয়ে গেছে, তুই আমাকে ডাকিসনি কেন? তোমাকে কি করে ডাকবে বলো দেখিনি শোনা মা? এতক্ষণ ধরে হেতাটা ভূতের নাচন চলছিল না? ভূতের নাচন চলছিল? তো ভূতের নাচনটা কে নাচছিল শুনি? তুমি নিশ্চয়ই নাও। না 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 না, আমি কি তোমার সেরকম মেয়ে বলো শোনা মা? আমি তো কত শোনা বাচ্চা বলো। তুমি বসো, তুমি বসো। হ্যাঁ বসছি বসছি। বসবো। হ্যাঁ, তুমি কত সাধু পুরুষ কি না। হ্যাঁ, এবার চু করো দেখি, চু করো। হ্যাঁ, মিনু কি কথা কইতে চাচ্ছি একটু শুনি। আরে বাবা, কি হয়েছে চুটকি? আর কি হবে, নিত্য যা হয় তাই হয়েছে। ওই শুভরা বেরোচ্ছিল দাদুভাইকে দেখতে, ব্যাস হয়ে গেল এক চোট মিনুর সঙ্গে। আবার বোধ হয় ওকে ছোট বড় কথা বলেছে। ওসব তুমি ছাড়ো না সোনা জেঠিমা, ওসব আমি যথেষ্ট সামলাতে পারি। আমাদের মিনু তোমাদের ভূমি রানীকে যা দিয়েছে না, একদম 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 ধুয়ে সাফ করে দিয়েছে জানো তো শোনা মা। আর শুধু দেখো না, বাঁকামুখি কেন, শুধু বাঁকামুখি নয় গো, এই যে এর মেজো ছেলে আর মেজো গিন্নিকেও আচ্ছা করে দিয়েছে ছোটা মুখ ভোতা করে। হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মিনু একদম ঠিক করেছে। আমি জানি মিনুর কাছে সবাই খুব জব্দ হবে, সবাই একদম জব্দ হবে। মিনু একদম ঠিক। হ্যাঁ পারি, এই মিনু রানী একটা খুব দরকারি কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের শুনতে দেবে কি শুনতে দেবে না? যেতে শুনতে না দাও তাহলে এখান থেকে যাও, দেখিনি যাও, মেলা গোল করো নি, মেলা গোল করো নি। হ্যাঁ হ্যাঁ পারি, এরকম করে না। বড় বৌমা এখনো ফেরেনি? না ফেরেনি তো, ছোট তো তাকে বাবার বাড়ি নিয়ে গেছে। তা বাবার নাকি অসুখ বেড়েছে, সে বলেছিল একটিবার দেখে চলে আসবে। তা এখনো কেন এলো না বুঝতে পারছি না। তাহলে মনে হয় আজকে বড় বৌমা বাপের বাড়িতে থেকে যাবে। তাহলে আর কি, ছোট বাবু তো এখন ছাড়া গরু, একবার টো টো করে ঘুরে ফিরে কত রাত্রিরে যে বাড়ি ফিরবেন উনি ঠিক নেই। অবশ্য এ কথা বলবো না, হাসপাতালও যেতে পারে। বড় বৌদিরা আসছে, এই এলো বলে। ও মা, তুই এখানে বসে বসে কেমন করে সে কথা জানলি? না মানে বড় বৌদি একাই আসছে। বড় বৌমা কি তোকে ফোন করেছিল নাকি রে? আর কেমন করে করবে, তার তো মোবাইল নেই। না আরে বড় বৌদি আমি ফোন করেনি সোনা জেঠিমা, মানে যে তোমাদের যেন ভীমরতী বাবু, তোমরা যেন কিছুই বুঝতে পারোনি কো। তোমাদের ছোটন বাবু আমাদের মিনি রানীকে ফোন করেছিল, সেই জন্য তো মিনু নাপে গিয়ে বাইরে গিয়ে ফোনটা ধরে এলো। তো তাই নালো মিনু, তাই নালো, বুঝি বুঝি সবই বুঝেছি। হ্যাঁ, ছোটন বাবু এখন খুব বউ সুহাগী হয়েছে, তাই না রে? বাড়িতে? হ্যাঁ রে, ছোটন বাড়ি আসছে না? আসবেন, একটু হাসপাতাল ঘুরে তারপরে আসবেন। বড় বৌদিকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেলেন। ওই তো বড় কিনে নিয়েছে গেছে। ও বড় বৌদি আমার খিদের গজা করতে এনেছে, দাও দেখিনি, দাও দাও দাও। ঠাকুরজি, তোমার জন্যই তো এনেছি, দাঁড়াও সবাইকে ভাগ করে দেব না। আগে আমার গজাটা তো গুনে দাও দেখিনি। বাবা, বাপের ঘরে গেছেই ননদের কথা মনে আছে, আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। হ্যাঁ, এদিকে যে বড় বৌদির বাবার শরীর খারাপ, একবার জিজ্ঞাসা করেছো কেমন আছেন উনি? হ্যাঁ, সে বালাই নেই, ধন্যী মেয়ে বাপু। থাক শোনা জেঠি, ওকে আর বকাবকি করো না। এই একটুখানি গজা ছাড়া ওর বড় বৌদির ওকে দেবার মতো আর কি বা সামর্থ্য আছে বলো? নাকি ষষ্ঠী, এই একটুখানি গজা ছাড়া বৌদি আর কি সামর্থ্য আছে? দাও দেখিনি বাবা, আমার গজাখানা দাও। নিশ্চয় বাপ খুব ভালো আছে, তাই বাপের বাড়ি গিয়ে আমার জন্য গজা আনার কথাটা মনে রইল। হ্যাঁ একদম ঠিক কথা বলেছ।
বাবা শুধু আমাকে একবার দেখতে চেয়েছিলেন মা, এমনিতে বাবা ভালোই আছেন। যাক বাবা, আমরা খুব চিন্তা করছিলাম। ও শোনো জেঠি, তেমন চিন্তার কোনো কারণ নেই। আসলে এই হাওয়া বদলের সময় তো, এই সময় একটু সর্দি গরমি বাড়ে তো, তাই। ও মিনু, তুমি কিন্তু বাপু এখন যাওয়ার নামটি করো না। ছোটবাবু হাসপাতাল ঘুরে আসছেন এক্ষুনি। আসলে আজ একবারও যায়নি তো, তাই একবার খবর নিতে গেল। অবশ্য তোমাকে এসব কথা বলার কি অপেক্ষা রাখে? তুমি তো বোধহয় ঘোড়ার মুখ থেকে খবর পেয়েই গেছো। কি ইস, আবার লজ্জা পাওয়া হচ্ছে। কতই রঙ্গ দেখাবে চাঁদু। ঠাকুরজি, গজা খাওয়ার ইচ্ছে আছে কি নেই? হ্যাঁ বড় বৌমা, একটু দাঁড়িয়ে যাও। মিনু কি যেন একটা দরকারি কথা বলবে বলছে। কি কথা মিনু? বলছিলাম, অমর্ত্যদা দিল্লি থেকে কবে আসবেন? ও তো কালই ফেরার কথা। কেন গো? আমার বন্ধু আমার কাছে কবে ফেল দিয়ে চলে গেছে তা, আর আসছেই নেই, আসার নামই নেই। মনে পারি বলে কেউ আছে, সেটা ভুলেই গেছে, তার মধ্যে মনে পড়ছে না। ঠাকুরজি, আচ্ছা তুমি কি দিন দিন আরো বোকা হয়ে যাচ্ছ? হ্যাঁ, নিজের বরের ওপর এইটুকু ভরসা নেই? যে মানুষটা কাজ ছাড়া বউকে ফেলে কোথাও যায় না, তাইলে আসছে না কেন? আসবে। আচ্ছা তাই বলে তো কান্নাকাটি করতে হয়? আমরা তো সবাই আছি নাকি? হ্যাঁ, আগে দুটো গজা দাও দেখি বাবু, খেয়ে নি, তারপরে সব কথা শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দুটো গজাই দেব, কিন্তু তার আগে মিনুর কথাটা শুনে নি। বড় বৌদি, ভাবছিলাম পাড়িদির একটা নিজস্ব রোজগারের পথ থাকা উচিত। ঠাকুরজি, নিজস্ব রোজগার? কি বলছিস রে মিনু? হ্যাঁ, সব জেনে শুনে তুই এ কথাটা বললি কি করে রে মা? ও কি করে কি রোজগার করবে মিনু? ও তো নিজেরটাই নিজে বুঝতে পারে না। গান গেয়ে যে এত কারকারি টাকা রোজগার করছে, সেটা যেন চোখে দেখতে পাচ্ছে না গো। আমিও সেই কথাই ভাবছি পাড়িদি। তুমি এবার থেকে গান শিখিয়ে রোজগার করবে। আমার ধারণা কাজল একার সাহসে এতটা এগোয়নি। বুঝলাম না। না মানে নীলেরও এই ব্যাপারে যথেষ্ট অবদান আছে। ওই ওকে ডেকে পাঠিয়েছে, তাই কাজল ওখানে গিয়েছে। আর সূর্য, কাজল মুখে যাই বলুক না কেন, মেয়েটা এখনো নীলকে পাগলের মতো ভালোবাসে। তাই ওর অসুস্থতার খবর পেয়ে কাজল দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু এটা তো হয়ে পারে না। একজন মানুষ একই সাথে দু নৌকে কি চলতে পারে নাকি? কখনো পারে না, কোনোদিন পারে না। সূর্য, একটা কাজ করতে পারি আমরা। কাজল নীলের বর্তমান স্ত্রীর কাছে অসম্মানিত হওয়ার আগে যদি আমরা ওদের জানাতে পারি যে কাজল বাধ্য হয়েছে নীলের ডাকে ওখানে যেতে, তাহলে কাজলের অসম্মান কিছুটা কম হলেও হতে পারে। বিনায়ক তো ঠিকই কইছে বাবু। আজ সভ্য লোকে জানে কি তমে কাজলের বাবা আর বিনায়ক কাজলের মামা। বাবার চেয়ে কোনো অংশে কম নয়। কেউ যদি নিজের সুখ সুবিধার জন্য তোমাদের মান সম্মান নিয়ে টানাটানি করে, সেটা তো বড় অন্যায়। সূর্য, আমাদের এক্ষুনি একবার ওখানে যাওয়া দরকার। মু তো ওকে গোটে প্রশ্ন করিবি যে এতে বড় ছলনা করতে ও শিখলো কি করে।